ঢুকছি। এখানে টিকিট কাউন্টার আছে। চারধাম নামচি স্পেশাল চারধাম। চলুন আমার চারধাম ঢুকি। চলুন চারধাম দেখতে আরম্ভ করি আমরা। যদি আপনাদের সময় না থাকে বেশি ঘোরার পৃথিবীতে, আপনারা চলে আসবেন এখানে। আমাদের হিন্দু ধর্মের যে 4টে প্রধান ধাম সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে আপনাদের মনের শান্তি হয়ে যাবে আর মুক্তির পথ প্রশস্ত হয়ে যাবে। চারধামে আমরা প্রথম আমরা যাব হচ্ছে বদ্রীনাথ ধামে। বদ্রীনাথ ধাম প্রথম আমরা যাচ্ছি। চলুন এইদিকে। প্রথম আমরা বদ্রীনাথ ধামে আমরা ঘুরবো। ঘুরু বদ্রীনাথ। বদ্রীনাথ ধাম চলে এসেছি আমরা। মুক্তি নাম্বার 1। এরপর আমরা যাব হচ্ছে, মানে প্রথমে আমরা চলে গেলাম নর্থ গিয়ে বদ্রীনাথ ধাম ঘুরলাম। বদ্রীনাথ ধামে নর্থে ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে ইস্ট, জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের অলরেডি ভিডিও আছে, আমরা আগের মাসেই গেছিলাম। ওখান থেকে আপনারা কিন্তু জগন্নাথ ধামের ভিডিও দেখে নিতে পারেন আমার ব্লগের সাথে, দেখে নিতে পারেন। ঠিক আছে, জগন্নাথ ধাম হয়ে গেছে আমাদের। পরশুরাম,
এবার আমরা দ্বারিকা ধাম যাব। না, এটা চারধাম আন্ডারে পড়ে না, চারধাম আমাদের এদিকে, দ্বারিকা ধাম। চলুন আমরা এবার দ্বারকে যাচ্ছি পশ্চিমে। না, আমরা রামেশ্বরমে আসছি আমরা, এটা দক্ষিণ। এরপর যাবো আমরা দ্বারিকা ধাম। এটা আবার সাই টেম্পল যাচ্ছি আমরা এরপর। সাই টেম্পল এটা। তারপর আমরা এখানে আসবো হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আমাদের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। চলুন উপরে যাই। চলুন এখানে আমরা দেখি এটা কি জ্যোতির্লিঙ্গ। এটা মহাকাল জ্যোতির্লিঙ্গ। এটা উজ্জয়ন যেটা আছে, এটা এটা উজ্জয়নের জ্যোতির্লিঙ্গ। এটা আমাদের এখানে থেকে জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে যাচ্ছে। তাহলে এটা উজ্জয়ন হলো। এরপর আমরা যাচ্ছি হচ্ছে
ওমকারেশ্বর, বিন্ধ্য পর্বতের ওপরে যেটা করা আছে ওমকারেশ্বর, ওমকারেশ্বরের মধ্যেই কিন্তু আমরা জানতে পারি ওম শব্দের মাহাত্ম্য। চলুন এরপর আমি দেখি এবার কোন কোন জ্যোতির্লিঙ্গ পাবো আমরা। এবার আমরা আসছি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। তো এরপর আমরা আসবো হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আপনাদের প্রত্যেক জ্যোতির্লিঙ্গের গল্প আমি পরে আস্তে আস্তে বলবো প্রত্যেকটা। যেমন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গটা হয়েছিল যখন ভীমা একজন অসুর ছিলেন, যিনি হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য বিষ্ণুর ওপর আঘাত করতে গিয়েছিলেন। তো এই জন্য তখন মহাকাল রূপে মহাদেব এসে ভীমাকে মারে আর ওনার ভক্তকে উদ্ধার করে। তার তখন থেকে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নাম নিয়ে আসে। তো রামেশ্বরম। তো আজকে তো রামেশ্বরম জ্যোতির্লিঙ্গটা হয়েছিল হচ্ছে রাম যখন সমুদ্র পার করার সময় তখন পুজো করেছিল, সেই সময়কার জ্যোতির্লিঙ্গ এটা। তো এরপর আমরা এখানে দেখবো হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে ভয়কে নিবারণ করার জন্য জ্যোতির্লিঙ্গটা করা হয়েছিল। এক দারুকা নামে এক রাক্ষসী তখন এই মানুষের অত্যাচার করছিল, যাতে তারা নিজেদের কর্ম ছেড়ে শুধু সাধনা ছেড়ে কর্ম করতে আরম্ভ করে। তো ওই জন্য নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ হয়েছিল। এরপর দেখি আমরা বলছি আস্তে আস্তে স্টোরিগুলো বলছি, আরও ইলাবোরেটলি আপনাদের পরে আস্তে আস্তে বোঝাবো জ্যোতির্লিঙ্গ কেন, কোনটা কি মানে। এটা বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ। এরপর আমরা আসছি এখানে হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, 10 নম্বর এটা ত্রম্বকেশ্বর। এরপর আমরা আসবো হচ্ছে এইখানে জ্যোতির্লিঙ্গে অনেক গল্প আছে। আপনারা যদি সাধনা করতে চান জ্যোতির্লিঙ্গ আপনাদের সাহায্য করবে সাধনাতে। দেখুন এখানে খুব সুন্দরভাবে গাইড করা আছে, আমার গাইডলাইন দেওয়া আছে, যাতে আমরা প্রত্যেকটা ভালো করে ঘুরতে পারি। কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো কেদারনাথ আমরা ঘুরতে যাই, সে কেদারনাথের জ্যোতির্লিঙ্গ এটা। তো এখানে এই কেদারনাথ কী করে হয়েছিল, দুজন সন্ন্যাসী যাদের বলা হয় যে নারায়ণের অবতার, এক হচ্ছে নর ও নারায়ণ, তারা কিন্তু তপস্যা করেছিলেন 1000 বছর ধরে। এই তপস্যা করে কিন্তু শুধুমাত্র ওনারা কিন্তু মহাদেবকে পেয়েছিলেন, আর এখানে কিন্তু ওনারা বলেছিলেন ওনাদের স্থাপন হতে বলেছিলেন। তো এটা হলো ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ। ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গটা এসেছিল এইভাবে, ঘুষ্ম বলে একজন নারী ছিলেন, তিনি তার ছেলের মৃত্যুতেও তার ছেলের জীবনের জন্য প্রার্থনা না করে শিবের পুজো করেছিলেন। তো এই ত্যাগের জন্য মহাদেব এসেছিলেন, এসে তাকে আশীর্বাদ দিয়েছিলেন। তার ছেলের প্রাণ রক্ষা করার পর তাকে এখানে
ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসাবে স্থাপিত হয়েছিলেন। তো মোটামুটি আমি 12টা জ্যোতির্লিঙ্গের গল্পই আপনাদের বললাম অল্প করে। আরও যদি জানতে চান আপনি এখানে কমেন্ট করতে পারেন, ডিটেলসে বলে দেবো আপনাদের। আমরা এটা সবথেকে বড় শিব মন্দির পিকচারের উপর যাচ্ছি আমরা। নন্দী এখানে বসে আছেন। তো নন্দী আমাদের হেল্প করেন আমাদের সমস্ত মনের কামনা। আপনারা যদি কোনো কিছু বলতে চান নন্দীর কানে এসে বলবেন, নন্দী আপনাদের সমস্ত মনোকামনা আপনাদের কিন্তু পূরণ করবে, যে মহাদেবের কাছে পৌঁছে দিয়ে। তাহলে দেখুন আমরা 4 ধাম মোটামুটি ঘুরে ফেললাম। এবার আমরা আমাদের বেরোবো আমরা। নন্দী কিন্তু মহাদেবের একটা অবতার, এটা আপনারা জেনে যাবেন। তাহলে আমরা 4 ধাম এখানে দেখতে গিয়ে আমরা কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ ঘুরে ফেললাম। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো আপনারা চ্যানেল লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো।